আসসালামু আলাইকুম, জিনিয়াস আইটি কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনারা আনলিমিটেড এসবিজি থেকে ইপিএস কিভাবে করবেন, এটার অটোমেশন নিয়ে আমি কথা বলবো যে আপনারা অটোমেশনটা কিভাবে করবেন। তো আমি শুরুতে আপনাদেরকে ম্যানুয়াল প্রসেসটা দেখাই যে একটা ম্যানুয়াল কাজ করতে গেলে আপনাদের কি পরিমাণে সময় লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে আমার অনেকগুলো এসবিজি ফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো আমরা শুরুতে কি করি, আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখান থেকে একটা ফাইল টান দিয়ে আমাদের এই যে ইলাস্ট্রেটরে নিয়ে আসি। ইলাস্ট্রেটরে আনার পরে আমরা এখান থেকে যাই হচ্ছে আমরা এখান থেকে ফাইলটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অবজেক্টে যাই, অবজেক্ট থেকে যে দেখা যায় যে এখান থেকে এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করার পরে আমরা ফাইলে যাই, ফাইল থেকে সেভ অ্যাজ কপি দিই, তাই না? তো তারপরে এখান থেকে ইপিএস করি। তো আমাদের কত জায়গায় চাপা লাগছে এখানে একটাবার জন্য ভাবুন যে এখানে যদি 100, 500, 2000, 3000 ফাইল থাকে তাহলে আপনার হচ্ছে কি পরিমাণে সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনারা সময় বাঁচানোর জন্য বা হাতের উপরে চাপ কমানোর জন্য আপনারা চাইলে অটোমেশনটা ইউজ করতে পারেন। হ্যাঁ, তো চলুন দেখি এবার আপনারা অটোমেশনটা কিভাবে ইউজ করতে পারেন। তো এখানে যে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইল থেকে আপনারা হচ্ছে চলে যাবেন হচ্ছে স্ক্রিপ্টে যাবেন। স্ক্রিপ্টে যাওয়ার পরে এখানে এই যে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছেন, এই এসবিজি টু ইপিএস পারফেক্ট। হ্যাঁ, তো এইখানে যাওয়ার পরে এইখানে আমাদের হচ্ছে যে ফোল্ডারে আমাদের এই ফাইলটা আছে, আমাদের যে এসবিজি ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমাদেরকে হচ্ছে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে এটা কাজ করবে। তো আমরা দেখাই দিলাম এই যে অ্যাকশন ফোল্ডারে আমাদের এই ফাইলগুলো আছে, এসবিজি ফাইলগুলো আছে। হ্যাঁ, তো এরপরে আবার যেটা রেজাল্ট যেটাতে দিবে আর কি, আউটপুট যেটা বলে, আউটপুট দেখা যাচ্ছে যে আপনার আমরা যেখানে আউটপুটটা চাই, রেজাল্টটা চাই, আমি এখানে আমার রেজাল্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি এখানে হচ্ছে আউটপুটটা চাচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে অন্য কোনো ফোল্ডারে মানে নিতেই পারেন, এটা রেজাল্ট বা ইপিএস ফাইল যেখানে সেভ হবে আর কি। তো এই যে রেজাল্টে দিলাম আমি। হ্যাঁ, তো দেখুন এবার কাজটা কিভাবে হয়, কারিশমা দেখুন আপনারা, একের পর এক শুধু কাজ হতে থাকবে। হ্যাঁ, তো এই যে আর কোনো টাস্ক কিচ্ছু করা লাগছে না, একের পর এক হতেই থাকছে, এভাবেই চলবে। তো আপনারা চাইলে এভাবে স্ক্রিপ্ট হচ্ছে ইউজ করতে পারেন, আপনাদের সময় অনেকটা বেঁচে যাবে। আপনারা যে সময়টা দেখা যাচ্ছে যে এইখানে দিচ্ছেন সেই সময়টা অন্য কাজেও দিতে পারবেন। তো এই যে আমার এখানে বেশ কয়েকটা ফাইলে ছিল, তো এগুলো হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। এই যে টাইম দেখছেন 2 সেকেন্ড 3 সেকেন্ড করে নিচ্ছে এক একটা ফাইল এসবি থেকে ইপিএস করতে। বাট আপনারা যদি ম্যানুয়ালি করতে চান তো আপনাদের দিনই দেখা যাচ্ছে শেষ হয়ে যাবে, আর হাতের উপরে তো প্রেশার পড়বেই। হ্যাঁ, তো এভাবেই করতে হবে, এভাবেই আছে আমাদের এসবি থেকে ইপিএস হয়ে যাবে। এইভাবেই আপনারা করতে পারবেন। আর আপনারা যদি এটা এর মতো হতে থাকুক, হ্যাঁ, আর আপনারা চাইলে এসবি থেকে ইপিএস করতে পারবেন। এই যে এক্সটেন্ড টুল, অ্যাডোবি এক্সটেন্ড টুল কিট দেখতে পাচ্ছেন, এই এক্সটেন্ড টুল কিট থেকে আপনারা দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি থেকে আপনারা হচ্ছে স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসতে পারেন। লিখে নিয়ে এসে আপনারা দেখা যাচ্ছে যে আপনার এই যে ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে আপনার ওই যে এই ফটোশপ ইলাস্ট্রেটরের সাথে স্ক্রিপ্টটাকে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দিয়ে আপনারা এখান থেকে এক্সপেরিমেন্ট করতে পারবেন যে আদৌ আপনাদের ইয়েটা কাজ হচ্ছে কিনা, স্ক্রিপ্টটা কাজ হচ্ছে কিনা। যদি কোনো ইরর টিরর দেখতে পান তাহলে আপনারা চ্যাট জিপিটি থেকে আবার হচ্ছে ঠিক করে নেবেন। হ্যাঁ, তো এইখানে চাইলে আপনারা হচ্ছে এভাবেই হচ্ছে স্ক্রিপ্ট লিখে নিতে পারবেন। আমাদের এই যে দেখেন কাজ হয়ে গেছে, দ্য কনভারসেশন ফিনিশড, ফাইল 27 ফাইল এক্সপোর্টেড টু ইপিএস 10। হ্যাঁ, তো এভাবে করতে এবার চলুন আমরা এখানে যাই। আমাদের এইখানে হচ্ছে এই যে রেজাল্ট ফাইল, হ্যাঁ, রেজাল্ট ফোল্ডারে এই যে সব ইপিএস হয়ে গেছে, 27টা ফাইল ইপিএস হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা চাইলে এভাবে ইপিএস করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকে ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা যদি এই স্ক্রিপ্টটা যদি চান তো আপনারা হচ্ছে আমার ইনবক্সে নক দিবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। বাট একটা শর্ত আছে, আমাদের ফেসবুকটা হচ্ছে ফলো করতে হবে, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে সেটার স্ক্রিনশট আমাদেরকে দিতে হবে। দিলে আমি আপনাদেরকে স্ক্রিপ্টটা ফ্রিতে দিয়ে দেবো। হ্যাঁ, আর আপনারা যদি অ্যাডভান্স এআইয়ের উপরে কাজ শিখতে চান তাহলে আমাদের হচ্ছে 2 তারিখ থেকে একটা কোর্স লঞ্চ করছি, ওইটাতে এনরোল করতে পারেন। আমরা ওইখানে যত ধরনের এআই অ্যাডভান্স কাজ আছে সব কিছু শেখাবো, কীভাবে আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করবেন, ফাইলের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। হ্যাঁ, তারপরে নিশ কীভাবে রিসার্চ করবেন, অল্প দিনে কীভাবে ডাউনলোড বেশি পাবেন,
একই ছবি কোন কোন মার্কেটে দিতে পারবেন, ভেক্টর কিভাবে করবেন, আপস্কেল কিভাবে করবেন, অ্যাকাউন্ট ব্যান করে কোন কোন কারণে, সেসব বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, ফ্রিতে ছবি কোথা থেকে বানাবেন, ভিডিও কোথা থেকে বানাবেন, সেভাবে আপস্কেল কিভাবে করবেন, কিভাবে হচ্ছে দ্রুত ডাউনলোড পাবেন, সেসব বিস্তারিত কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তো হচ্ছে সাবস্ক্রাইব করবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।